পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা কমিশন থেকে যে টেস্ট পেপার দিয়েছে তার আজকে ইসলাম পরিচয়ের সমাধান করব। তো পৃষ্ঠা নাম্বারটা তোমরা দেখে নাও, 485 নম্বর সেট। এই সেটটি আমি পুরোটা সমাধান করব, তোমরা একটু ধৈর্য ধরে দেখো, ভিডিওটি একটু লম্বা হবে। তো পুরোটা সমাধান করতে গেলে লম্বা তো একটু হবেই। চলো প্রথমে দেখি যে প্রশ্নগুলো দিয়েছে যে আল কোরআন থেকে, ঠিক আছে। তো এই সমস্ত পিডিএফগুলো মানে কোয়েশ্চেনগুলো আমি পিডিএফে তুলে নিয়েছি, চলো পিডিএফ থেকে করাবো আমি, ঠিক আছে। দেখো এখানে তুলে নেওয়া হয়েছে, আর যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ইসলাম পরিচয়ের তিনটে সমাধান আমি দেব, তিনটে সেটের। তো আজকে প্রথম সেট। প্রথমে দেখো বলেছে যে আন নাসো এর অর্থ কী। আল নাসরের শব্দের অর্থ হচ্ছে মানুষ। তারপর দেখো যে কুয়ায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর চাপা দিয়ে জাদু করেছিল সেই কুয়াটার নাম হচ্ছে জারওয়ান। যদি কোনো কোয়েশ্চেন ভুল থাকে অবশ্যই তোমরা জানিও, ঠিক আছে, কমেন্ট বক্সে। তারপর দেখো নাসরুন, যার বাংলা শব্দ হচ্ছে সাহায্য। এখানে তুমি লিখতে পারো বিজয়ও লিখতে পারো, ঠিক আছে, সাহায্য বা বিজয় দুটোর মধ্যে দুটোই হবে। তারপর দেখো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে হবে, যে কোনো তিনটি। চলো দেখি। বলেছে ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণনাশের জন্য কি কি সংগ্রহ করেছিলেন। যেটা সংগ্রহ করেছিলেন সেটা হচ্ছে এখানে দেখো তারা কি কি সংগ্রহ করেছিলেন সেটি লেখা রয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইহুদিরা হজরতের প্রাণনাশের জন্য তার মাধ্যমে হজরতের কেশ মোবারক আর চিরুনির টুকরো সংগ্রহ করেছিলেন, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। তারপরে বলেছে আল বাসিরু শব্দের অর্থ কি। সর্বদ্রষ্টা, যিনি সব কিছু দেখেন। 3 নম্বর, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। উক্তিটি কার? উক্তিটি মহান আল্লাহ তাআলার। তো সূরা আল আসরে এটা বর্ণনা করা রয়েছে। পরবর্তী কোয়েশ্চেন দেখো, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত হাজার সৈনিক নিয়ে মক্কার উপকণ্ঠে উপনীত হন? মাত্র 10,000 সৈনিক নিয়ে। তারপরে দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে, অর্থাৎ নিচের যে আয়াতটা আছে এই আয়াতটির অনুবাদ করতে হবে। তো দেখো আয়াতটির অনুবাদ হচ্ছে যে তোমরা একে অপরের সাথে বিবাদ করো না বা ঝগড়া করো না, তা করলে তোমরা কাপুরুষ হয়ে পড়বে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হবে, আর তোমরা ধৈর্য ধারণ করবে। চলো পরবর্তী কোয়েশ্চেন দেখো, যে ধ্বংস থেকে মুক্তি দিতে পারে এমন কাজ কয়টি ও কী কী। সূরা আল নাসরে এমন কাজ চারটি কাজের উল্লেখ করেছেন। প্রথমে হচ্ছে ঈমান আনা, দ্বিতীয় হচ্ছে নেক কাজ করা বা সৎ কাজ করা, এখানে তোমরা বইয়ে দেখবে সৎ কাজ পাবে, ঠিক আছে। 3 নম্বর, একে অপরকে সত্যের উপদেশ দেওয়া। 4 নম্বর, একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দেওয়া, ঠিক আছে। তারপরে বলেছে 4 নম্বর একটা দেখো তোমরা, যে নিচের সূরা অনুবাদ করতে হবে, আরবিটা দেখো ওখানে লেখা রয়েছে। তো আল আসর, প্রথমটা দিয়েছে আল আসর। যে অনুবাদ করতে বলেছে প্রথমটা হচ্ছে সময়ের কসম। এই কসমটা বইয়ে দেখবা শপথও লেখা আছে, ঠিক আছে, শপথ দুটোই হবে। কসম যারা ঈমান এনেছে, তারপরে যারা সৎ কাজ করেছে, তারপরে একে অপরকে সত্যের উপদেশ বা ধৈর্যের উপদেশ দিয়েছে। তারপর দেখো সূরা আন নাস এর শানে নজুল করতে হবে। তো শানে নজুলটা তোমরা বইয়েও পেয়ে যাবে, ঠিক আছে। এখানে যদি ইচ্ছে হয় স্ক্রিনশট নিতে পারো, নাহলে তোমরা বইয়েও পেয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো বিভাগ খ, হাদিস। হাদিস মূলত কয় প্রকার? হাদিস মূলত 3 প্রকার, ঠিক আছে। কিন্তু বর্ণনার দিক থেকে হাদিস 3 প্রকার, সেটা কাউলি, ফেলি ও তাকরিরি নয়, সেটা হবে মারফু, মাকতু, তারপর আরেকটা কি রয়েছে, ঠিক আছে, ওই 3টি মাওকুফ। তারপর কওলি শব্দের অর্থ কি? বাণী সূচক। বিভাগ খ দেখো, যে একটি শব্দে উত্তর দিতে হবে একটি বাক্যে। বর্ণনা পরম্পরার দিক থেকে হাদিস কত ভাগে বিভক্ত? 3 ভাগে। এখানে এটা ভুল দিয়েছে, কিন্তু 3 ভাগে হবে, সেটা আলাদা হবে। এটা হবে মারফু,
একটা হবে মাকতু আর একটা হবে মাওকুফ, এই তিনটে। পরবর্তী কোশ্চেন দেখো, সনদ কাকে বলে? হাদিসের মূল কথা যে সূত্র বা বর্ণনাকারী পরম্পরায় আমাদের পর্যন্ত পৌঁছেছে তাকে সনদ বলে। মারফু হাদিস কাকে বলে? যে হাদিসের সনদ বা সূত্র সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে মারফু হাদিস বলে। পরবর্তী কোশ্চেন দেখো, কোন ব্যক্তি শহীদগণের মধ্যে থাকবে? সেটা হচ্ছে যারা সত্যবাদী, তারপর যারা আমানতদার মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন, নবী বা সিদ্দিক ও শহীদদের সাথে থাকবেন। 7 নম্বর দেখো, যে কোনো একটা হাদিসের অনুবাদ করতে বলেছে। তো এখানে হাদিসের অনুবাদটা হচ্ছে, তোমরা জমিনবাসীদের বা পৃথিবীবাসীদের প্রতি দয়া করো, তারা আসমানবাসী বা আল্লাহ তাআলা তো তাহলে তোমাদের প্রতি দয়া করবে। ঠিক আছে, এরপর সেকশন সি এর সঠিক উত্তরটি বেছে নিতে হবে আকায়েদ থেকে। আল কাদিমু, আরবিটা তোমাদের দেখবে টেস্ট পেপারে রয়েছে। তো আল কাদিমু শব্দের অর্থ চিরপ্রাচীন। 2 নম্বর আসামিউ শব্দের অর্থ সর্বশ্রোতা। 3 নম্বর দেখো, আল হাইয়ু শব্দের অর্থ চিরজীবিত। 10 নম্বর চলো, একটি বাক্যে উত্তর দিতে হবে। বলেছে মহান আল্লাহ পাকের সিফাতে ফেলিয়ার একটা উদাহরণ দাও। সেটা হচ্ছে আল খালিকু মানে সৃষ্টিকর্তা, বা রাজ্জাকু মানে রিজিক দাতা। 10-এর 3 দেখো, আল মুতাকাল্লিম শব্দের অর্থ কি? বাক্যালাপকারী বা কথা বলা। সেকশন ডি, ফিকা বা ইবাদত থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে যে নামাজির কাপড় পবিত্র হওয়া কি? সেটা হচ্ছে ফরজ। ফজরের নামাজের মোট রাকাত সংখ্যা কত? এটা তো 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। 3 নম্বর দেখো, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া কি? সেটা হচ্ছে ওয়াজিব। 4 নম্বর, পুরুষের জন্য 3খানা কাফন দেওয়া কি? অবশ্যই সুন্নত। আর মেয়েদের 5টি, মহিলাদের। একটি বাক্যে উত্তর দিতে হবে, নামাজ শুদ্ধ হওয়ার শর্ত কয়টি? 7টি। ওসর কাকে বলে? বৃষ্টির পানিতে উৎপাদিত ফসলের 1/10 দান করাকে ওসর বলে। জানাজার নামাজ পড়া কি? সেটা হচ্ছে ফরজে কিফায়া। জাকাত শব্দের অর্থ কি? পবিত্রতা ও বৃদ্ধি পাওয়া। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কবর কত প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে লাহিদ আর সিন্দুকি কবর। 14 নম্বর চলো দেখি যে ঈদ শব্দের অর্থ কি? উহা কয় প্রকার ও কী কী? ঈদ শব্দের অর্থ হলো আনন্দ, খুশি বা বারবার ফিরে আসা, এরকম কিছু বোঝায়। ঈদ প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। এরপর দেখো, সাহেব নেশাব কাকে বলে? যার কাছে নিত্য প্রয়োজনীয় খরচের অতিরিক্ত শরীয়ত নির্ধারিত পরিমাণ সম্পদ, যেমন 52.5 তোলা সোনা রূপা এবং 7.5 তোলা সোনা বা তার সমান টাকা থাকে, তাদেরকে সাহেব নেশাব বলা হয়। তাওয়াফ কয় প্রকার ও কী কী? তাওয়াফ প্রধানত 7 প্রকার। তো এখানে সব তাওয়াফগুলি দেওয়া রয়েছে দেখো। কিন্তু তোমাদের বইয়ে এই তাওয়াফটা কিন্তু 3 প্রকার দেওয়া রয়েছে, ঠিক আছে? এটা তোমরা 3 প্রকার লিখবে পরীক্ষায়। তো কী কী লেখা রয়েছে? একটা হচ্ছে তাওয়াফে কুদুম, দেখো তাওয়াফে কুদুম, তারপর তাওয়াফে জিয়ারত, আর একটা হচ্ছে তাওয়াফে বিদা। এই 3টে দেওয়া রয়েছে, ঠিক আছে? তোমাদের বই যেটা দেওয়া আছে সেটাই লিখবে। চলো পরবর্তী দেখি, মাকামে ইব্রাহিম কাকে বলে? মাকামে ইব্রাহিম হলো কাবার পাশে সংরক্ষিত একটি পাথর, যাতে দাঁড়িয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা শরীফ নির্মাণ করেছিলেন। এতে তার পদচিহ্ন অঙ্কিত রয়েছে। তারপর দেখো, হজ শব্দের অর্থ কী? হজ কাকে বলে? হজ শব্দের অর্থ হলো সংকল্প করা বা ইচ্ছা করা, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে মহান আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্র কাবা শরীফ প্রদক্ষিণ ও সংশ্লিষ্ট কার্যাদি সম্পাদন করাকে হজ বলা হয়। এই
এতে সেটে যে ইসলাম পরিচয়ের ম্যাথগুলো আছে, অঙ্কগুলো, সেগুলো আমি করে দেবো, তোমরা একটু ধৈর্য ধরে দেখতে থাকো। তারপর দেখো, পুরুষ লোকের জন্য কয়টি কাফন দিতে হয় এবং কি কি? এগুলো বড় কোয়েশ্চেন, তোমরা একটু টুকে নিও। পুরুষদের জন্য দেখো 3টে কাপড়, একটা হচ্ছে ইজার, একটা হচ্ছে কামিজ, এটা বর্গীর জ হবে, কামিজ। তারপর হচ্ছে লিফা, চাদর। যারা হাই মাদ্রাসার সাজেশন নাওনি তারা অবশ্যই নিয়ে নিও, ঠিক আছে? এখানে দেখো তোমাদের জীবন বিজ্ঞানের সাজেশন পাবলিশ হয়ে গেছে, ভৌত বিজ্ঞানের হয়েছে, ইতিহাস, ভূগোল সমস্তই রয়েছে, ঠিক আছে? তোমরা সেগুলো নিয়ে নিও। তারপর ইতিহাস, ভূগোল, ইংরেজি, বাংলা সবই রয়েছে। তোমরা ইউটিউবের কমেন্টে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। চলো পরবর্তী কোয়েশ্চেন দেখি। তারপরে হজে কেরান কাকে বলা হয়? সেটা হচ্ছে হজ ও উমরার জন্য একই সঙ্গে ইহরাম বেঁধে প্রথমে উমরা এবং পরে একই ইহরামে হজ সম্পন্ন করাকে হজ করান বলা হয়। তারপর জোহরের নামাজ পড়া কত রাকাত ও কী কী? কত রাকাত? 12 রাকাত। 4 রাকাত প্রথমে সুন্নত, মানে সুন্নতে মুয়াক্কাদা, তারপর 4 রাকাত ফরজ, 2 রাকাত আর সুন্নতে মুয়াক্কাদা বা সুন্নত, আর 2 রাকাত নফল ফজরের শেষে, ফরজের শেষে। তারপর দেখো 15 নম্বর, সাহু শব্দের অর্থ কী? সাহু শব্দের অর্থ এবং সাহু সিজদা কাকে বলে? সাহু শব্দের অর্থ হলো ভুল বা বিস্মৃতি, ভুলে যাওয়া। তাহলে সাহু সিজদা কাকে বলা হয়? না, নামাজের কোনো ওয়াজিব কাজ ভুলবশত বাদ পড়লে বা নিয়মের পরিবর্তন হলে তা সংশোধনের জন্য শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পর ডান দিক থেকে সালাম ফিরিয়ে যে অতিরিক্ত 2টি সেজদা দেওয়া হয় তাকে সাহু সেজদা বলা হয়। তারপর দেখো, জুম্মার নামাজের ফরজ হওয়ার শর্ত কয়টি ও কী কী? সেটা হচ্ছে 60টি। কী কী চলো আমরা দেখব। প্রথমে একটা শহর বা উপশহর হওয়া, তারপর জোহরের সময় হওয়া, তারপরে খুতবা পাঠ করা, জামাত হওয়া, সবার জন্য উন্মুক্ত হওয়া, মুকিম হওয়া এবং সুস্থ ও স্বাধীন হওয়া। পরবর্তী কোয়েশ্চেন দেখো, ঈদুল আজহা কাকে বলে? এই নামাজ কেন পড়তে হয়? জিলহজ মাসের 10 তারিখে পশু কুরবানির মাধ্যমে যে খুশির দিন পালিত হয় তাকে ঈদুল আজহা বলে। এটি আল্লাহর শুকরিয়া আদায় এবং হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লামের ত্যাগের স্মৃতি স্মরণে ওয়াজিব ইবাদত হিসাবে পড়তে হয়। 16 নম্বর, জাকাত দেওয়া বৈধ নয় এমন ব্যক্তিদের নামগুলি লেখো। তারা হচ্ছে, দেখো যে 1 নম্বর যারা হাশেমি বংশের লোক, 2 নম্বর নিজের পিতামাতার বংশধর বা ঊর্ধ্বতন বংশধর, 3 নম্বর নিজের সন্তান, 4 নম্বর স্বামী স্ত্রী বা স্ত্রী স্বামীকে, 5 নম্বর অমুসলিমকে, 6 নম্বর ধনী বা সাহেব নেশাব ব্যক্তিকে। চলো এরপর আমরা ফারায়েজ দেখি, ভীষণ ইম্পর্ট্যান্ট এবং ধৈর্য ধরে দেখবে এটি। তো আমাদের ইউটিউব চ্যানেল থেকে 6টা সাবজেক্টে তোমাদের সাজেশন পাবলিশ হয়েছে, বাংলা, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, জীবনবিজ্ঞান যেটা লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স যেটা ভৌতবিজ্ঞান। তো তোমরা সবাই সাজেশনটা নিয়ে নাও, সেখান থেকে আশা করি বড় কোয়েশ্চেন সমস্তটাই কমন পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা ইউটিউব চ্যানেলের কমেন্টে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখান থেকে সবাই যুক্ত হয়ে যাও এবং আমাকে SMS করে নোটসগুলো নিয়ে নাও। ত্যক্ত সম্পত্তিতে মৃত ব্যক্তির হক বা অধিকার কয়টি? 4টি। ইসলামী উত্তরাধিকারী আইনে আসাহাবুল ফরজ কতজন? 12 জন। তারপর দেখো, মৃতের ওয়ারিশ শর্ত কয়টি? হওয়ার শর্ত 3টি। পিতার কয় অবস্থা? 3 অবস্থা। তারপর দেখো যে মৃতের ওয়ারিশ বা উত্তরাধিকার হওয়ার শর্ত কয়টি? এটা দেখো 3টি। তারপর পিতার কয় অবস্থা, এটাও তো ওটা সেম কোয়েশ্চেনটা রিপিট হয়ে গেছে। আচ্ছা, আমি ম্যাথগুলো দেখিয়ে দিই, অঙ্কগুলো চলো। এখানে দেখো প্রথমে একটা 30,000 টাকা দিয়েছে আর একটা দিয়েছে তোমাকে 24,000। আগে 30,000 টাকাটা দেখাই। দেখো স্বামী রেখে গেছে, পিতা রেখে গেছে, কন্যা রেখে গেছে আর দাদা রেখে গেছে। তো স্বামীর ক অবস্থা? স্বামী পাবেন 1/4। তো 1/4 মানে কি? তাহলে তুমি 30,000কে
1/4 দিয়ে ভাগ করবে, তাহলে কত হচ্ছে? 7,500 হচ্ছে, কাটিয়ে দাও, তাহলে 7,500 হয়ে গেল। তারপরে পিতা পাবেন 1/6 প্লাস আসাবা, এটা কত? আবার ওই তুমি 30,000কে 1/6 দিয়ে ভাগ করো, কত হবে? না 5,000 হবে, ঠিক আছে? তো এইভাবে কন্যা 1/2, তাহলে 15,000 টাকা পাবে একাই। দাদা, পিতা জীবিত থাকায় দাদা বঞ্চিত হবেন, কারণ বেঁচে আছে তাই। অবশিষ্ট যে 2,500 টাকা থাকবে সেটা আসাবা হিসেবে পিতা পাবে, ঠিক আছে? চলো আর একটা অঙ্ক আছে, দেখো 24,000 টাকা রেখে গেছে। তো 24,000 টাকায় কাকে কাকে রেখে গেছে ওয়ারিশ? পিতা, স্বামী, দাদা ও কন্যা। স্বামী কত পাবে? 1/4, তাহলে 24,000-এর 1/4 কত হচ্ছে? তোমাদেরকে ম্যাথ করে দেখাতে হবে পরীক্ষার খাতায়। 24,000 ইন্টু 1/4, এটা কাটাবে, 6,000 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা 6,000 হলো। তারপর পিতা কত পাবে? 1/6 মানে 4,000। কন্যা পাবে 1/2 মানে 12,000। তাহলে বাকি কত থাকছে? 2,000। ওই 2,000টা তো আসাবা হবে। এবার আসাবা এখানে পিতা বা অন্য হকদারদের মধ্যে বন্টন হবে, যেহেতু এখানে দাদা এখানে বঞ্চিত হবে, তার কারণ হচ্ছে পিতা জীবিত রয়েছে তাই, ঠিক আছে? এরপর দেখো মুসলিম মনীষীদের অবদান। তো মুসলিম মনীষীদের অবদান, এখানে SLV3 আবিষ্কার কে করে? এখানে আব্দুল কালাম হবে। তারপর এখানে কোরআনের পুতো কথা, এখানে গহনা নয়, এটা টাইপিং মিস্টেক হয়েছে, এখানে কোরআনের পুতো কথা, তোমরা টেস্ট পেপারে দেখে নাও। গ্রন্থটি কে রচনা করেন? ইবনে হাইথাম, থয় আকাম্য, আল হাইথাম। আল কিন্দি কয়টি গ্রন্থ রচনা করেন? এই কোয়েশ্চেনটা নিয়ে অনেক মতভেদ রয়েছে। তো অনেকের 270টি লেখা রয়েছে, ঠিক আছে? তো এখানে 265টি আমি অনেক জায়গায় করে দেখলাম খুঁজে, তো 265 অনেক জায়গায় দিচ্ছে, তাই এটা আমি এখানে তুলেছি। তোমাদের বইয়ে কয়টি আছে একবার দেখে নিও, দিয়ে করবে। অলবিরুনির প্রকৃত নাম কি? অলবিরুনির প্রকৃত নাম হচ্ছে আবু রাইহান মুহাম্মদ বিল আহম্মদ অলবিরুনি। তারপর দেখো সেকশন জি, মুসলিম মনীষীদের জীবনী। এখানে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। প্রথমে দেখো যে ভারতবাসী জাগো, ভারতবাসী জাগো হে ভগিনী, এটা রোকেয়া সাখাওয়াত হোসেনের উক্তি। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ। তারপর এক কথায় উত্তর দিতে হবে। দেখো নারীর অধিকার গ্রন্থটি কে রচনা করে? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। জ্ঞানানন্দ স্বামী কাকে বলা হয়? এখানে মাওলানা মনিরুজ্জামান ইসলামীবাদকে। তোমরা যারা সাজেশনগুলো নিতে চাও 6টা সাবজেক্টের, অবশ্যই কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে SMS করো, ঠিক আছে? তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই থাকলো। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।